হ্যালো এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব এটা হচ্ছে ভেন্ডি পেঁয়াজের একটা ভাজার রেসিপি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা। ভেন্ডি পেঁয়াজ ভাজি এই রেসিপির জন্য আমি এখানে ভেন্ডি নিয়েছি, আর এই ভেন্ডিগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ভেন্ডিগুলোকে একদম সরু পাতলা করে কেটে নিব। সো গাইস দেখো, আমি প্রত্যেকটা ভেন্ডি এভাবে পিস করে কেটে নিয়েছি একদম পাতলা করে। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা যদি চাও এর থেকে আরও পাতলা করে কেটে নিতে পারো। সো গাইস দেখো, আমার ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এখন আমি যা যা উপকরণ লাগবে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিব। সো গাইস দেখো, সবার প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এরপরে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন। বেসন দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, আর লবণের পরিমাণটা আমি একটু বেশিই রাখছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে চাট মশলার গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ এবারে হাত দিয়ে আমি আগে কিছুটা এভাবে মেখে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি এখন সমস্ত উপকরণ হাত দিয়েই মেখে নিব। সো ফ্রেন্ডস, সমস্ত উপকরণ আমি এভাবে মেখে নিলাম, আর এইভাবেই কিন্তু জল দিয়ে অল্প অল্প করে একটা শক্ত ব্যাটার এইভাবেই তৈরি করে নিতে হবে। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সোয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে মাঝারি আছে এখন আমি এই বড়াগুলোকে ভেজে নিব। যতক্ষণ না একদম লালচে কালার হবে এই পাকোড়াগুলো, ততক্ষণে আমি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পেলে কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ সুন্দর মুচমুচে হয়। এবারে আমি এই বড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি, আর এর থেকে বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। তো এইভাবেই আমি এখন এই বড়াগুলোকে ভেজে তুলে নিব। আগে কিছুটা বড়া ভেজে তুলে নিয়েছি, আর বাদবাকি যেগুলো বেঁচে গেছিলো সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আর দেখো, এই কালারগুলো প্রত্যেকটা কিন্তু একই, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে, একদম লালচে কালার এখানে। আর পাকোড়াগুলো একটু মুচমুচে না হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তাহলে বন্ধুরা, রেডি ভেন্ডি পেঁয়াজ ভাজির এই রেসিপিটা। এবারে একটি বড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ভেতরটাও একদম কিন্তু পুরোটাই এখানে সফট হয়েছে, আর একটা ভেন্ডি তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে। তো গাইস,
তাহলে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে, এটা তোমরা গরম ভাত দিয়ে যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারো, কিংবা ইচ্ছে হলে সস দিয়েও এটাকে তোমরা পরিবেশন করতে পারো। তাহলে আজকের এই ভেন্ডি পেঁয়াজ ভাজি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। টাটা।